কেরলকে বলা হয় গডস ওন কান্ট্রি, অর্থাৎ ঈশ্বরের আপন দেশ। আর সেই ঈশ্বরের আপন দেশ কেরালাতেই এই ভয়ঙ্কর ধ্বংসলীলা চালালো প্রকৃতি। কেন? তিনটে কারণ উঠে আসছে এর পেছনে, দেখে নিন। ওয়েনাডের সবুজ উপত্যকা ও চা বাগান পর্যটকদের কাছে মূল আকর্ষণ হয়ে উঠেছিল, ফলে প্রচুর মানুষ ভিড় জমাতেন এখানে। পর্যটন কেরলের আয়ের একটা উৎস, আর সেই উৎসকে ধরে রাখতে গিয়েই বিপদ ডেকে আনলো মানুষ। প্রকৃতির ভারসাম্যের তোয়াক্কা না করে অপরিকল্পিত নগরায়ন, নির্বিচারে গাছ কাটা, সেতু ও রাস্তা নির্মাণের ফসল গুনতে হলো ওয়েনাডের মানুষকে। ভূমিধসে তলিয়ে গেল গ্রামের পর গ্রাম, মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশেষজ্ঞদের মতে মূলত তিনটি কারণে এত বড় বিপর্যয়। প্রথম হলো পশ্চিম উপকূলে প্রবল বৃষ্টি, দ্বিতীয়ত সেন্সিটিভ জোন জুড়ে পর্যটনের প্রসারে অপরিকল্পিত নির্মাণ ও নগরায়নের বিস্তার, তৃতীয়ত হলো অতিরিক্ত পরিবেশ দূষণের ফলে আরব সাগরের জলস্তরের তাপমাত্রা বেড়ে যাওয়া, যে কারণে ক্লাউড ব্রাস্টের জেরে ভারী বৃষ্টিপাত, যার জেরে মাটি আলগা হয়ে গিয়ে নামে ধস।